আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজের পিছনের ডিজাইন কিভাবে করে। এবার প্রথমে আমি নিয়েছি এখানে 8 ইঞ্চিতে আছে চওড়া পুট, আর এখানে আমি রেখেছি 4.5 4.5 রেখে আর 1.5 ইঞ্চিতে দাবিয়ে একটা নৌকার মতন একটা দাগ দিয়ে নিয়েছি। আর এদিকে 5 ইঞ্চি রেখেছি আর ওদিকে 5 ইঞ্চি রেখেছি, রেখে মোট 8.5-এর মধ্যে আমার এই ডিজাইনটা হবে। এদিকে 5 আর ওদিকে 5 রেখেছি, রেখে আমি ডিজাইনটা কেটে নিলাম। আর এদিকে নৌকার মতন যেটা রেখেছিলাম সেটাও কেটে নিলাম। এবার দেখুন বন্ধুরা, আমি ছাড়িয়ে দেখাচ্ছি। এবার দেখুন এই শেপটা চলে এসেছে। এবার কিভাবে সেলাই করছি এবার দেখতে থাকো। প্রথমে আমি ওপরের লাইনিংটা তুলে নিলাম, তুলে নেওয়ার পর মেন কাপড়টা নিলাম, মেন কাপড়টা সোজাভাবে রেখেছি, উপরের লাইনিংটা এইভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এবার যেইভাবে দেখাচ্ছি ওইভাবে সেলাই করে নিতে হবে। প্রত্যেকটা এইভাবে ধরে ধরে সেলাই করতে হবে। আর এখানে একটু 1/2 ইঞ্চি করে দাবাতে হবে। 1/2 ইঞ্চি করে দাবিয়ে কোণের জায়গায় সূঁচটা বসিয়ে ঘুরিয়ে নিয়ে আবার একটা যখন কোণ পড়বে আবার সূঁচটা বসিয়ে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে এরকমইভাবে সেলাই করে নিতে হবে। আর কোণ যেখানে পড়বে সেখানে এই সূঁচটা বসিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। যেইভাবে সেলাই করছে একবার দেখলে বন্ধুরা বুঝতে পারবে। এবার এইভাবে ঘুরিয়ে সেলাই করে নিলাম। সেলাই করে নামার পর এবার ভিতর থেকে এবার কেটে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ভিতর থেকে এইভাবে কাপড়টা কেটে নিচ্ছি। প্রথমে মেন কাপড়টা কাটতে হবে। মেন কাপড় এইভাবে 1/2 ইঞ্চি করে রেখে চারিদিকে ঘুরিয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর যেখানে যেখানে কোণ আছে সেখানে সেখানে কাঁচি ধরে এইভাবে কেটে দিতে হবে। অল্প অল্প করে কাঁচি ধরে কেটে দিলে খুব সুন্দর, যখন উল্টাবো তখন কোনো রকম অসুবিধা হবে না, উল্টিয়ে যাবে সোজাভাবে। এইভাবে উল্টিয়ে নিলাম। দেখুন একেবারে পাকা সেলাই হয়ে যাচ্ছে, কোনো রকম পট্টির ঝামেলা থাকবে না, একবারে পাকা সেলাই হয়ে বেরিয়ে যাচ্ছে। আর যেখানে কোণ পড়বে বন্ধুরা সেখানে আমি একটা স্ক্রুড্রাইভার নিয়েছি। স্ক্রুড্রাইভার নেওয়ার পর এখানে যেখানে কোণ আছে এখানে স্ক্রুড্রাইভারটা ঢুকিয়ে এরকমভাবে কোণটা তুলে নিচ্ছি। দেখুন এইভাবে দুই দিকে কোণটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ওপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর ওপর থেকে একটা করে চাপ সেলাই এইভাবে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। আর চাপ সেলাইটা দিতে হবে একেবারে মুখে মুখে ধরে। এটা সময় নিয়ে করতে হবে। যারা নতুন তারা প্রথম প্রথম একটু অসুবিধা হবে, একটু সময় নিয়ে এরকম আস্তে আস্তে করে ধরে ধরে চাপ সেলাইটা দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পর আর এখানে ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। আর চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে ধরে নিতে হবে। আর এদিকে যখন আমার চাপ সেলাই দেওয়া হয়ে যাবে তখন চারিদিকে সেলাই করে নিতে হবে। এবার লাইনিংটা যেইভাবে আছে সেইভাবে ধরে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর মেন কাপড়টা মানে বাড়তি যে কাপড়টা আছে ওই কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলে আমার রেডি হয়ে যাবে, পিছনের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। আর মুখের কাছে একটা বোতাম দিয়ে দিলে আরও দেখতে সুন্দর লাগবে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে ভুলো না।